নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার ছোটো সংসারের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। আজকেও কিন্তু কালকের মতন গরম দিয়েছে। আর আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের সাথে নিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর কী শেয়ার করতে অ্যাকচুয়ালি পারবো তোমাদের সঙ্গে সেটাও জানি না। আর কী বলো তো, এখন ঘড়িতে বাজে 10:30 বাজে। মাম্মা এখনও স্কুল থেকে আসেনি মাম্মা। আর মামাকে গেল আনতে মামার বাবা, কি 10 মিনিট এরকম হবে গেছে। আর আমার কিন্তু আজকে একদম 10টার মধ্যে রান্নাবাড়া পুরো কমপ্লিট। স্নান টান তো সেরে নিয়েছি সকালেই। আর জামা কাপড়ও ধুয়ে নিয়েছি, জামা কাপড় শুকিয়ে গেছে। মাম্মা এলে মামাকে খেতে দিয়ে জামা কাপড়গুলো তুলে নেবো। আর দেখি কিছু যদি ধুতে পারি ধুবো। তোমাদের সঙ্গে কালকেও কিছু শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা এখনকার যে এটা শ্যুট করছি এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো, রান্নাবাড়াও দেখাবো, পরে কী কী করেছি সবই দেখাবো। আর চলো, ভীষণ রকমের গরম লাগছে জানো তো। আর চুলটা কিন্তু এখনও শুকায়নি জানো তো, ভেজা রয়েছে পুরো। চুলটা যদি শুকাতে যাই তাহলে পারে না, কী বলো তো, আমার রান্নাতে দেরি হয়ে যায়। তাই জন্য হালকা মতন আর বসে থাকলেও আমার কিন্তু সহজে শুকাবে না। কারণ আমার কী বলো তো, বাইরে গেলে যেহেতু ঘামিয়ে নিই বেশি, সেহেতু আর কি পুরো পেছনে চুলগুলো না পুরো ভিজে একদম নেতা হয়ে যায়। তো ওই আর কি ভেজা এখনও রয়েছে টাকটাতেও। তো পরে শুকিয়ে নেবো, পরে তো আবার শ্যাম্পু করবো। আর বাইরের চলো, বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাইরে এতক্ষণও মেঘলা মেঘলা ছিল, তোমাদের সঙ্গে আগে যে কথা বললাম মেঘলা ছিল, কিন্তু এখন জাস্ট একটু রোদ উঠলো। তারা ব্যাক ক্যামেরা করে দেখো আমাদের, এই যে দেখো, দেখেছো কি রোদটা উঠলো। কিন্তু রোদের তেজটা কম থাকলেও গরমটা কিন্তু হেভি রয়েছে। আর একটা জিনিস দেখাই, এই যে দেখো আমার বোতল, দেখেছো কত বোতল? এই যে দেখো বোতল, আরও থাকে যদিও। বসে পড়লাম একটু ফ্যানের নিচে। আর মাম্মা এলে আবার কাজ রয়েছে মামার। ওই মানে কী বলো তো, প্রজেক্টটা মাম্মার এখনও কমপ্লিট হয়নি। প্রজেক্টটা আর একটু রয়েছে, সেটাকে কমপ্লিট করবো ভেবেছি আর কি। যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে, সেহেতু আর কি বসে কী করবো, মামাকে দেখে দিব, বাসন টাসন মেজে নিয়ে না, তারপরে ভাবলাম যে প্রজেক্টটা কমপ্লিট করে নেব। চলো তাহলে বন্ধুরা, কী কী রান্না করলাম সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বলতে বলতে চলে এলাম আবার রান্নাঘরে। আর এই হচ্ছে কি আজকে রান্নাবাড়া আমার। প্রথমে এই যে দেখো কচু বাটা করেছি। কচু বাটা যে কী ভালো লাগে খেতে আমার, বলতে গেলে অর্ধেক ভাতটা আমি কচু বাটা দিয়ে খেয়ে ফেলি। আর তারপরে যে করেছিলাম ডিম অমলেট করে ঝোল। আর তারপরে চলো দেখাচ্ছি, এই যে পাতলা করে ডাল করেছি, যেটা নাকি করেছি একটু ওই টমেটো দিয়ে, আর সঙ্গে না একটু ধনেপাতা দিয়েছিলাম। কি সুন্দর ফ্লেভার যে এসেছিলো, কি বলবো তোমাদের। আর এখানে রয়েছে অবভিয়াসলি সাদা ভাত। তো বন্ধুরা, রান্নাবাড়া তো শেষ। আর মাম্মার জন্য তো আজকে কিছু করতে হবে না, কারণ মাম্মার পনির তরকারি রয়েছে। আর দুপুরে একটু ভাতটা করে নিব, সকালের খাওয়াটাই খেলাম। আর এখন না রান্নাঘরের কাজ পুরোই কমপ্লিট। বাসন মাজা মানে ধোয়া মোছা সব, রান্নাঘর ঝাড় দেওয়া সবই কমপ্লিট করে নিয়েছি। আর এখন হচ্ছে শুধু এই ঘর দুটো ভালো মতন একটু খুঁটিয়ে খাটিয়ে মানে ঝাড়ু দিয়ে নেব। আর হচ্ছে গিয়ে মুছে নেব, তাহলে কাজ কমপ্লিট। মানে তোমাদের সঙ্গে আজকে বেশি কিছু একটা শেয়ার করব না, অল্পই শেয়ার করব। কারণ ওই যে বললাম আগেই, মামার হচ্ছে প্রজেক্টটা রয়েছে, প্রজেক্টটা করতে হবে আমাকে না করলেও হেল্প তো করে দিতে হবে। তো ওখানে একটু টাইম লাগবে, তো ওই কারণে আর কিছু শেয়ার করব না। আর এখন ঘরের কাজগুলো করি, চলো ঝটপট করে। এখন বসে থাকলেও হবে না জানো তো, যেহেতু রোদটা নেই, কিন্তু এত ভ্যাবসা একটা গরম লাগছে না, ভালো লাগছে না। দেখতে পাচ্ছ চোখগুলো পুরো টানছে জানো তো, মানে মনে হচ্ছে যে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম পাচ্ছে না আমাদের, এমনি টানছে। আর এই যে দেখো পেছনে গোপাল সোনা, তো এইদিকে বিছানা চাদরটাও পাতা হয়নি, পেতে দিব ভেবেছি। তো যাই হোক, চলো ঘরটাগুলো একটু মোছামুছি করে নিই, খুঁটিয়ে খাটিয়ে একটু ঝাড় দিয়ে নিই। ঠিক আছে বন্ধুরা।
যেমনি কথা বললাম তেমনি কিন্তু আমি কাজটাও শুরু করে দিলাম বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন খুঁটিয়ে খাটিয়ে এই যে ঘর দুটোকে ভালো মতন করে কিন্তু ঝেড়ে নেব। তারপরে কিন্তু বন্ধুরা ভালো করে একটু লাইজল দিয়ে মুছে নেব। আর জানো তো, জানি না এক সপ্তাহ থেকে কী হয়েছে বলতে পারো, বাড়ি থেকে ফেরার পর থেকে এত শরীরটা ম্যাচ ম্যাচ করছে না, কোনো কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না। কি বলবো তোমাদের, মানে সকালে যখন উঠতে যাই না একদম উঠতে ইচ্ছা করে, আমার সারা দিন শুয়ে থাকে, শরীরটা ক্লান্তও লাগে। যেহেতু পিরিয়ডের 3 দিন চলছে, জানি না আমার এরকম সম্ভবত কোনো দিনই হয় না, এবার কেন হচ্ছে। তো যাই হোক, আর আমাদের মতো মধ্যবিত্ত থেকে যারা আছো তারা নিশ্চয়ই যেন এরকম শুয়ে বসে খেলে কিন্তু আমাদের চলে না, ঠিক কি না বন্ধুরা? তো পায়ের উপরে পা দিয়ে বসে থাকলেই বা আমাদেরটা করবে কে বলো? আমাদের তো হেল্পিং হ্যান্ডও নেই বা অন্য কেউ নেই। আমাদের যেহেতু একা হাতের কাজ, সেহেতু নিজেকেই করতে হবে। তাই যতটা পারি সম্ভব মতো নিজের করে ফেলি, কারণ আজকে যদি কাজগুলো রেখে দিই কালকে আমাকেই করতে হবে। তাই আমি আর কি ভাবি যে না, আজকের কাজগুলো আজকে শেষ করি, কালকেরগুলো কালকে করে নেব। আর রেখে দিলে তো আমাকেই করতে হবে, সেহেতু আর কি রেখে দিই না, টুকটুক করে যতটা পারি যখন আর কি ভালো লাগে টুকটুক করে ফেলি। তো চলো, এই কথা বলতে বলতে আমি কিন্তু ঘরগুলো ঝাঁট দিয়ে ফেলেছি, আর এই যে বারান্দাটা ভালো মতো এখন ঝেড়ে নেব। আর সব জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, নিয়ে এসেছিলাম, ভাঁজ করে রাখিনি, দেখলে তোমরা এক পোটলা রয়েছে চেয়ারের উপরে, সব ভাঁজ করে রেখে দেবো পরে, এখন করব না। আর এখন ওই যে আগেই বললাম মামার প্রজেক্টটা করতে হবে, সেটা নিয়ে এখন বসবো। এখন বলতে এই ঝাড়টার দিয়ে নেব, প্লাস ঘরটাকে মুছে নেব, তারপরে আর কি মামার প্রজেক্ট নিয়ে বসবো। তারপরে মামাকে স্নান করাতে হবে, প্লাস নিজে স্নান করব, তারপরে না জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব। তো বন্ধুরা, আজকে খুবই ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না তোমাদের ভালো লাগলো কি না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও। তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।